আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমি এখন মাইক্রোসফট এক্সেলের নতুন একটি ভিডিও আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো বন্ধুরা, ধরেন এটি একটি সেল। তো এটি একটি সেল। তো এই সেলের মাঝে আমি একটি শব্দ লিখব। ধরেন এই শব্দটাই লিখলাম, এবং এই শব্দটাকে যদি আমি বড় করি, তাহলে দেখেন যে আমার যে সেল আছে, সেলের যে জায়গা আছে, সেই জায়গার চেয়ে সে বেশি জায়গা দখল করে ফেলছে। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা কিভাবে এই সেলের জায়গা বাড়াবো, তো এটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে একটি শব্দ বা ওয়ার্ড, তো এই ওয়ার্ডটি তার যতটুকু জায়গা ততটুকু জায়গা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই ওয়ার্ডকে যতটুকু জায়গার মধ্যে সিলেক্ট করব, ধরেন এই ওয়ার্ডকে আমি এইখান থেকে এই পর্যন্ত ফাঁকা জায়গার মধ্যে রাখবো। তো এখন এর ভিতরে দেখেন অসংখ্য আমাদের সেল রয়েছে। এই যে সেল, এই যে সেল, এই যে এখানে সেল, দুই সাইডে আমাদের সেল আছে। তো এখন এই সেলগুলাকে কিভাবে আমরা ডিলিট করি, এই ওয়ার্ডের জন্য আমরা জায়গা তৈরি করতে পারি। তো প্রথমে এভাবে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার উপরে চলে আসবেন। এই যে এখানে এসে দেখেন লেখা আছে মেরিস অ্যান্ড সেল, মার্স অ্যান্ড সেল। তো মার্স অ্যান্ড সেলে আপনারা ক্লিক করবেন। তো মার্স অ্যান্ড সেলে ক্লিক করার পর আপনারা দেখেন যে এই ওয়ার্ডটির জন্য আমি যতটুকু জায়গা সিলেক্ট করছি ততটুকু জায়গার মধ্যে যে সেলগুলো রয়েছে সবগুলো সেল ডিলিট হয়ে এই ওয়ার্ডের জন্য জায়গা তৈরি হয়ে গেছে। তো এভাবেই আপনি এই সেলের জায়গা খুব সহজে বাড়াবেন বা কমাবেন। তো সেলের জায়গা আমি বাড়িয়ে নিলাম। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।